জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে একতাবদ্ধ ছিল, আছে, থাকবে। এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। তবে অবশ্যই একটি বিকল্প কাউন্সিলের চেষ্টা করার কারণে একটা স্বাভাবিকভাবেই মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। সেখানে আমাদের প্রায় ৭৮টি ইউনিটের যে সভাপতি সেক্রেটারি আসছিলেন তারা সকলেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। পরবর্তীতে প্রেসিডিয়াম মিটিংয়েও সকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, যে কারণে হয়তোবা দল থেকে অনেকে বাদ পড়বেন এবং খুব সম্ভবত দলের মহাসচিবের পরিবর্তন অত্যাসন্ন। বিষয়টি অবশ্যই বিব্রতকর এবং খুব দুঃখজনক, এবং এতে জাতীয় পার্টির নেতাকর্মীরা অত্যন্ত দুঃখ পেয়েছে, কারণ একটা নাজুক পরিস্থিতিতে বাংলাদেশে এই মুহূর্তে আছে। জাতীয় পার্টি সেই নাজুক পরিস্থিতিতে সংগ্রাম করে যাচ্ছে। এই সংগ্রাম করা অবস্থায় পার্টির চেয়ারম্যানকে বহিষ্কার করে দেয়া বা পার্টির চেয়ারম্যানকে বাদ দিয়ে কাউন্সিল করার চেষ্টাটা আমাদের নেতাকর্মীরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে এটাকে নোটিশ করেছে এবং তারা এটাতে কষ্ট পেয়েছে। তো এই বিষয়ে এখন তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, প্রতিবাদী প্রতিক্রিয়া জানিয়েছে। আমার ধারণা প্রেসিডিয়ামের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে পার্টির সকল সদস্যপদ থেকে প্রেসিডিয়াম সকলে রেজলিউশন করেছে যে তাদেরকে যেন পার্টির সমস্ত সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। এই নামগুলো তো আমরা এখন মিডিয়াতে যখন চিঠি দেওয়া হবে আপনারা অবশ্যই মিডিয়াতে জেনে যাবেন যখন চিঠি দেওয়া হবে। আমার ধারণা 10 জন হতে পারে। পদের বলতে এখনও তো আমরা কাউন্সিল করিনি, আমরা সামনে কাউন্সিল করব। কাউন্সিলের সব কিছু সিদ্ধান্তগুলো চূড়ান্তভাবে হবে। এখন এই মুহূর্তে হয়তো বা মহাসচিব পদে পরিবর্তন আসতে পারে, পাশাপাশি কিছু প্রেসিডিয়াম নতুন যোগ হবে বা হয়েছে, কিছু প্রেসিডিয়াম বাদ যাবে। আপাতত এইটুকু পরিবর্তনই আমার মনে হয় হবে। এরপরে কাউন্সিলে গেলে তখন কাউন্সিলের নতুন গঠনতন্ত্র অনুযায়ী সেই গঠনতন্ত্রের আলোকে কমিটিকে ঢেলে সাজানো হবে। আমরা যখন চিঠি দেওয়া হবে তখন আমরা সব মিডিয়াকে জানিয়ে দিব নামগুলো। নতুন প্রেসিডিয়াম হিসাবে আমাদের রুম্মন সাহেব আছেন গাইবান্ধার, অ্যাডভোকেট মমতাজ আছেন গাইবান্ধার, পাশাপাশি আমাদের চিটাগাংয়ের একজন আছেন, আর এর পাশে আরও 2 জন আছেন। তো 5 জন নতুন প্রেসিডিয়াম যোগ হয়েছে। মানে একটা আমাদের প্রেসিডিয়াম মিটিংয়ে 28 জুন যে মিটিংটা হয়েছে সেখানে সকল প্রেসিডিয়াম মিলে রেজলিউশন পাশ করেছে যে যারা যারা এই বিকল্প কাউন্সিলের জন্য পদক্ষেপ নিয়েছিলেন তাদেরকে পার্টি থেকে বহিষ্কারের জন্য দাবি জানানো হয়েছে রেজলিউশন পাশ করে। এখন সেটার আলোকে কিছু সিদ্ধান্ত বা কিছু চিঠি বা কিছু ব্যবস্থা হয়তো বা নেওয়া হবে। তো এটা প্রেসিডিয়ামের সিদ্ধান্ত। আচ্ছা, বিকল্প কাউন্সিল যে করতে চাচ্ছিল তাদের যুক্তিটা কি ছিল আসলে? আপনাদের কাছে তো কোনো একটা যুক্তি উপস্থাপন করেছিল। আসলে মানে বিকল্প কাউন্সিলের ধারণাটা প্রথম থেকেই খুব ভ্রান্তিকর। একটা হচ্ছে যে 28 তারিখে যখন আমরা কাউন্সিলের টেন্টেটিভ আমাদের হলরুম বুকিং দেওয়া ছিল চায়না বাংলা কনভেনশন সেন্টার, তো হঠাৎ করে তারা বলে 28 তারিখে তারা দিতে পারবে না। তখন আমরা 27 তারিখে চাই, তখন তারা 27 তারিখেও দিতে পারবে না। এগুলো আমাদের সামনেই হয়েছে। তখন স্বাভাবিকভাবেই এই কাউন্সিলটা কল অফ করা হয়। যখন কল অফ করা হয় তখন ন্যাচারালি ওনারা অনেকেই বলছিলেন যে কেন কল অফ করা হলো, কেন করা হলো না। ঠিক আছে, ওই দিনই কাউন্সিল হবে, কিন্তু আমাদের সংবিধানে গঠনতন্ত্রে বলা আছে যে প্রেসিডিয়ামের সিদ্ধান্ত হওয়ার পরে এটা চেয়ারম্যানের সম্মতিতে কাউন্সিলের তারিখ স্থান নির্ধারণ হবে। চেয়ারম্যানের সম্মতি ছাড়া কখনোই কাউন্সিলের তারিখ এবং স্থান নির্ধারণ হবে না, এবং কাউন্সিলের সভাপতিত্ব করবেন চেয়ারম্যান। সেই হিসাবে ওই কাউন্সিলের উদ্যোগটা গোড়া থেকেই গঠনতন্ত্র বিরোধী ছিল এবং কিছুটা আবেগপ্রবণ ছিল এবং সবার জন্য ঝুঁকিপূর্ণ ছিল। অবশ্যই যেহেতু একটি ক্রান্তিকালীন সময়ে মাননীয় চেয়ারম্যান মহাসচিব নির্ধারণ করবেন, তিনি অবশ্যই তার বিশ্বস্ত লোককেই মহাসচিব দিবেন। সেই বিশ্বস্ততার লিস্টে অনেকেরই নাম আছে, আমারও নাম আছে, আমি জানি। তো সেখানে আমারও সম্ভাবনা আছে, অন্য কারো সম্ভাবনা আছে। চেয়ারম্যান যাকেই দায়িত্ব দিবেন আমরা সকলে তাকে সহযোগিতা করব, দলকে আগাবো, এরশাদের তত্ত্বকে আগাবো, চেয়ারম্যান জিএম কাদেরের তত্ত্বকে আগাবো, দলকে সুসংগঠিত করার চেষ্টা করব এবং অবশ্যই দলটি যেন সামনের রাজনীতিতে আরও দৃশ্যমান এবং আরও উজ্জ্বল ভূমিকা রাখতে পারে সেটার জন্য যা যা পদক্ষেপ নেয় আমরা সকলে মিলে সেটা নেব। আমরা 78টা ইউনিটের নেতাকর্মীর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, সকলেই সর্বসম্মতি করে জিএম কাদেরের উপর সম্পূর্ণ আস্থা আছে এবং উনি একজন সৎ মানুষ হিসেবে সুবিদিত এবং সফলতম মন্ত্রী ছিলেন বাংলাদেশের ইতিহাসে। এবং 14 সালে ওনার যে গণতন্ত্রের জন্য যে ভূমিকা, উনি কিন্তু 8 থেকে 13 সাল পর্যন্ত মন্ত্রী ছিলেন, কিন্তু 14 ভোটে উনি অংশগ্রহণ করেননি এবং 5 বছর সংসদের বাইরে ছিলেন। দেশবাসী এটা মনে রাখা উচিত এবং এটার মূল্যায়ন দেশবাসী তাকে করবে। তার অর্থনীতি নিয়ে যে তার যে জ্ঞান আছে, দেশের ফরেন পলিসি নিয়ে তার যে জ্ঞান আছে,
দেশের রাজনীতি নিয়ে তার যে জ্ঞান, সংসদে তার যে অভিজ্ঞতা আছে, এই সব কিছুর সমন্বয়ে এরকম একটা নেতা পাওয়া বাংলাদেশে অবশ্যই বিরল। এবং আমি মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ তাকে ঘিরে আবর্তিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা যে কারোর সাথেই হতে পারে এবং এটি খুব দুঃখজনক। এটি না হলে অনেক ভালো হতো, কিন্তু যখন আপনি একটি দলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে প্রেসের সামনে, জনগণের সামনে একটা ক্রাইসিস মোমেন্টে পার্টির চেয়ারম্যানকে নিয়ে কটাক্ষ করবেন, দলকে নিয়ে বা দলের একাংশ নিয়ে কটাক্ষ করবেন, তখন আসলে ওই দলে থাকার আপনার আর কোনো প্রয়োজন আছে না বলেই আপনি মনে করেছেন। আপনি মনে করেছেন আপনি দলে থাকবেন না, চেয়ারম্যানের সাথে রাজনীতি করবেন না, সেজন্যই আপনি ওপেনলি চেয়ারম্যানকে এভাবে সমাধান করেছেন। আর যে বিষয়গুলো নিয়ে আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দরা সেই সময় মন্তব্য করেছিলেন, 20-এর একের ক, আমাদের কিন্তু সংবিধানকে কেন্দ্র, আমাদের কিন্তু সম্মেলনকে কেন্দ্র করে একটি গঠনতন্ত্র কমিটি হয়েছে। সেই কমিটি গঠনতন্ত্রের চুলচেরা বিশ্লেষণ করে রিফর্ম প্রপোজাল দিবে, সেই প্রপোজাল কাউন্সিলে দেওয়া হবে, প্রেসিডেন্ট মিটিংয়ে দেওয়া হবে, সেখানে কিন্তু এটা আলোচনা করার সুযোগ আছে। দেন কাউন্সিলে যাবে, কাউন্সিলেও আলোচনা করার সুযোগ ছিল। তো এটা তো পাবলিকলি বলে চেয়ারম্যানকে মেলাইন করার একটা চেষ্টা ছাড়া আর কিছু ছিল না। তো আমি মনে করি আমরা সবাই মর্মাহত হয়েছি। অবশ্যই সকলে একসাথে থাকতে পারলে সেটা সব দিক থেকেই মঙ্গলকর হতো, কিন্তু যারা নিজেরা থাকতে চাচ্ছে না একসাথে, কাজে কর্মে মন্তব্যে বক্তব্যে দেখিয়ে দিচ্ছে যে আমি আপনাকে সমালোচনা করব, আমি আপনার নেতৃত্বকে মানি না, তারা কিভাবে তখন একসাথে থাকবে? আসলে একসাথে না থাকার সিদ্ধান্তটা তো চেয়ারম্যান স্যার নেননি, একসাথে না থাকার সিদ্ধান্তটা যারা বহিষ্কৃত হয়েছে তারাই নিয়েছে, তাদের আচরণে দেখিয়েছে তারা একসাথে থাকতে চান না। চেয়ারম্যান স্যার সেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে, প্রেসিডিয়ামের মতামতের ভিত্তিতে। এখন যদি কখনো তৃণমূল, প্রেসিডিয়াম সবাই আবার বলে যে না, ওনাদেরকে ফিরিয়ে আনতে হবে, তখন চেয়ারম্যান স্যার এটা অবশ্যই কনসিডার করবেন। কিন্তু আমার মনে হচ্ছে তৃণমূলের মনে যে আঘাত লেগেছে, তারা অতি শীঘ্রই এই ধরনের কোনো প্রস্তাব দিবে বলে আমার মনে হয় না।